হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুবানী কথা এ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, আর গতকাল থেকেই জানো তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে, আর আজ সকাল থেকেও একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে থামছে। বাঙালি ঘরে যা কাজ, একবার করে জামা কাপড় শুকনো করতে দিচ্ছি আর একবার করে জামা কাপড় তুলছি। আর ওই দেখো আমাদের মাঠে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। তো সকালের কাজ সেরে নেওয়ার পর আমি কাটতে বসেছিলাম এই কচুরলতিগুলো। এই কচুরলতি এর আগে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেয়েছিলাম, তো বেশ কিছুটা ছিল, তো সেটাই আজকে ভাবলাম নারকেল দিয়ে করব। আর এই প্রথমবারই আমি এই নারকেল দিয়ে কচুরলতিটা খাবো, কেননা এর আগে আমাদের বাড়িতে এই কচুরলতি দিয়ে নারকেল দিয়ে রান্নাটা হয়নি। তো প্রথমেই আমি 2 হাতে তেল মেখে নিয়েছি, সর্ষের তেল, যাতে করে হাতটা আমার চুলকায় না। তারপরে দেখো কচুরলতিগুলোর এই ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোট করে কেটে। তো এই ছাল ছাড়ানোর এই কাজটা কিন্তু খুব টাফ, এটা অনেক টাইম লাগে। আর আমার জানো তো এই কটা মানে আমি অর্ধেকটা করতে পেরেছি, তাতেই আমার হচ্ছে যে অনেক টাইম লেগে গেছে, প্রায় 40 মিনিটের মতো। তাও আমি সবগুলো কাটতে পারিনি, ওই যতগুলো দেখালাম তার অর্ধেকটা আমি কাটতে পেরেছি। এগুলো কাটতে কাটতে আমি এত বোর হয়ে যাচ্ছিলাম যে বিরক্ত লাগছিল, যে এইগুলোর থেকে তার থেকে সবজি কাটা অনেক সহজ। তার উপর এই লতিগুলো এত সরু ছিল যে কাটতে আরও অসুবিধা হচ্ছিল। একটু মোটা হলে কাটতে কোনো অসুবিধা হয় না, তবুও অনেকটা ভালো লাগে কাটতে, কিন্তু এই এত সরু যে তার জন্য মানে কাটতে খুব অসুবিধা হচ্ছিলো। তো যা হোক করে খেতে ইচ্ছে গিয়েছে, তো তার জন্য তো কাটতেই হবে। তো যা হোক করে এই এতগুলির মতো কাটতে পেরেছি। তারপরেই দেখো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছে। আর আমি কিন্তু আজকে রান্নাটা করিনি, করেছে আমার মা। তারপরেই দেখো কড়াই তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এই যে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। তারপরে আদাটাকে গ্রেট করে নিচ্ছে। তারপর ভালোভাবে পেঁয়াজ, ওই আদা সব কিছু মশলাগুলোকে ভেজে নেওয়ার পর দেখো যতটা সম্ভব চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিচ্ছে। তারপরে আমি দেখছিলাম যে আর কী রান্না হয়েছে, দেখলাম শাক ভাজা আর হয়েছে একটা সবজির তরকারি। তারপর তেলের মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। সেদ্ধ করা কচুরলতিটা তারপর দিয়ে ভালোভাবে কড়াতে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর যতটা সম্ভব শুকনো শুকনো করে নাড়তে হবে। তারপর দেখো এই যে শুকনো শুকনো করে নাড়া হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে বেশ খানিকক্ষণ এটা ভালোভাবে মিশিয়ে একদম শুকনো করে নামাতে হবে। রান্নাটা হয়ে যাওয়ার পর দেখতে লাগছিল ঠিক এরকম। আর আজকের খাবার ছিল ভাত, ডাল আর ওই কচুরলতি, শাক আর সবজি। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।